যারা আমার কাছে সিঙ্গারার রেসিপিটা চেয়েছিলেন এই ভিডিওটা তাদের জন্য। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই 1 কাপ ময়দা দিয়ে আমি ছোট করে 8 থেকে 10টা সিঙ্গারা বানিয়েছিলাম। আর যদি একটু বড় করে সিঙ্গারা বানাতে চান তাহলে হয়তো বা 5 থেকে 6 পিস হবে। 1 টিস্পুনের মতো আমি কালো জিরা অ্যাড করেছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি একটু। এবার রান্না করতে আমরা যে তেলটা ইউজ করি সেটা একটু দিয়ে নিচ্ছি। এবার সবকিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখানো আমার প্রায় শেষ। এবার হচ্ছে আমি পানিটা অ্যাড করব। পানি অ্যাড করে দেন আমি ডোটা বানিয়ে ফেলব। পারফেক্ট ডো বানানোর জন্য একটু একটু পানি দিয়ে দেন আপনারা মাখাবেন যতক্ষণ না পর্যন্ত ডোয়ের স্টিকিনেসটা চলে যায় এবং আপনি দেখবেন আপনার হাতে আর আটাটা লেগে যাচ্ছে না। এটা একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার মতো, বাট আমার কাছে যেহেতু কোনো পরিষ্কার কাপড় ছিল না আমি টিস্যু ইউজ করেছি। সিঙ্গারার ভেতরে ফিলিং এর জন্য আমি নিয়েছি 3টা আলু। এবার এই আলুগুলোকে আমি কিউব সাইজে কেটে নিব। আর কেটে নিচ্ছি একটা পেঁয়াজ। প্যান বসিয়ে নিলাম, একটু তেল দিয়ে নিলাম। এবার আমি 5 ফোড়ন দিয়ে নিব ফার্স্টে। আর এই 5 ফোড়নগুলোকে আমি একটু ভেজে নিব পেঁয়াজ দেওয়ার আগে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তারপর আমরা অ্যাড করব হচ্ছে বাটা মশলা। এখন অ্যাড করছি আদা এবং রসুন বাটা। আমার হাতে যতটুকু অ্যামাউন্ট আপনারা দেখছেন এতটুকুতেই আদা এবং রসুন আছে। সো আমি সব কিছু একবারে ভালো মতন মিক্স করে ভেজে নিচ্ছি। বাটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে এখন গুঁড়া মশলা অ্যাড করছি। একটু লবণ দিয়ে নিচ্ছি ফার্স্টে। তারপর হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া আমি অ্যাড করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু গরম পানি অ্যাড করে নিলাম। আর এটাকে আমি আস্তে আস্তে একটু বেশি করে কষাবো। ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো অ্যাড করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। এবার আমি ডোটা খুলে রুটি বানিয়ে সিঙ্গারাটা আস্তে আস্তে বানিয়ে ফেলবো। পুরো ডোটাকে আমি এভাবে একটা শেপ দিয়ে দেন এটাকে কেটে নিব ছোট ছোট পোর্শনে। পর সেই একটা একটা পোর্শন দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাবো, যেহেতু আমি ছোট ছোট সিঙ্গারা বানাচ্ছি। আমার কাছে রুটি বেলুনিটা ছিল না, তো আমি ডাল ঘুটনি যেটা বলে সেটা দিয়ে হচ্ছে কাজ চালাচ্ছিলাম। বাট অনেক সুন্দর করে শেপ হচ্ছিল ওটা দিয়ে। এর মধ্যে আমার ফিলিংটাও রেডি হয়ে গেছে। এরকম মাখা মাখা একটা টেক্সচার আসবে। পাতলা করে বেলে নিয়েছি এবং এটার ভিতরেই আমি হচ্ছে ফিলিংটা দিব আলুর। তারপর আমি এটাকে একটা কোন শেপ দিয়ে এটার ভেতরে আমি ফিলিংটা দিয়ে দিব। তারপর ওটার মুখটা আমি হাত দিয়ে চেপে চেপে এটা লক করে দিব। এই তো আমার মিনি সিঙ্গারা রেডি। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানাই। তারপর আমি এয়ার ফ্রায়ার রেডি করে নিচ্ছিলাম সিঙ্গারাগুলো দেওয়ার জন্য। সিঙ্গারাগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে আমি 180 টেম্পারেচার রেখে 30 মিনিটের জন্য দিই এবং একটু পরপর আমি এপিট ওপিট হওয়ার জন্য উল্টে দিই। আমি একটু পরপর চেক করছিলাম যে হয়েছে কিনা, তো পারফেক্ট কালার চলে আসছে।